নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কাঁসা পিতলের পুরনো বাসন ঝকঝকে এবং নতুনের মতো করে রাখা যায়। ঠাকুরঘরের এই যে বাসনপত্র যেগুলো প্রতিদিন ব্যবহার হয়, এই বাসনগুলো প্রতিদিন হয়তো আমাদের সেভাবে পরিষ্কার করা হয়ে ওঠে না। কখনো শুধু জল দিয়ে ধুয়ে বা একটু এমনি নর্মাল যেরকম আমরা মেজে থাকি ঠাকুরের বাসন পরিষ্কার সেরকম করি, কিন্তু ভালোভাবে প্রতিদিন পরিষ্কার করা অনেকের পক্ষে হয়তো সম্ভব হয়ে ওঠে না। আর যারা পারে তো পারে, ঠিক আছে। তা এমনিও প্রতিদিন ব্যবহার করতে করতে এই ধরনের এই যে পিতলের যে ঘটি হোক বা যাই হোক কাঁসা পিতলের বাসনপত্র, এগুলোতে এরকম দাগ পড়ে যায়। তা সেগুলো দেখতে একদম অনেকটা পুরনো হয়ে যায়। তো এই দাগ পড়ে যাওয়া বাসনগুলোকে আমি একদম নতুনের মতো পরিষ্কার করে ফেলবো যে জিনিসটা দিয়ে, সেটা হলো পীতাম্বরী পাউডার। হ্যাঁ, অনেকেই পীতাম্বরী লিকুইড পছন্দ করো, সেগুলো দিয়ে ঠাকুরের মূর্তি বা বাসনপত্র পরিষ্কার করো। তবে আমি বলবো এই যে পীতাম্বরীর যে পাউডারটা, এটা কিন্তু সব থেকে ভালো। মানে আমি ব্যবহার করছি পুরো 4 থেকে 5 বছর ধরে এই পীতাম্বরী পাউডারটা ব্যবহার করছি। তো এটা ব্যবহার করে আমার তো খুবই ভালো লেগেছে। আর লিকুইড যেটা হয় পীতাম্বরী লিকুইড, ওটাতে হয় কি মানে অনেকটাক্ষণ একটা কাপড় দিয়ে বা তুলো দিয়ে কিছু একটা দিয়ে অনেকক্ষণ ঘষতে হয়, অনেকটা মানে পরিশ্রম হয়ে যায় তাতে। এখানে আমি একটা প্লেটের মধ্যে কিছুটা পীতাম্বরী পাউডার ঢেলে নিচ্ছি। এবারে এই পীতাম্বরী পাউডারটা আমি কি করব, সমস্ত ঠাকুরের যত বাসনগুলো আছে সেগুলোর গায়ে একটুখানি আমি এই পাউডারটার মধ্যে একটুখানি জল মিশিয়ে নেব। জল মিশিয়ে জাস্ট একটা ক্রিমের মতো করে নেব। তোমরা চাইলে জল না মেশালেও মেশাতে পারো। শুধু নর্মাল পাউডারটাও এই বাসনের গায়ে ভালো করে মাখিয়ে নিতে পারো। একটু জলটা মিশিয়ে নিলে হয় কি এটার গায়ে ভালোভাবে খুব তাড়াতাড়ি মেখে যায়। তাই এইভাবে আমি পুরো গ্লাসটার গায়ে সম্পূর্ণ ভালোভাবে এভাবে পীতাম্বরী পাউডারটা লাগিয়ে নেব। এরকম মাখিয়ে সমস্ত সব জায়গায় পুরো ভালোভাবে সমস্ত জায়গায় এই গ্লাসের সাইডে নিচে যত সব দিকটাতেই খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে নিয়ে আমি এটাকে রেখে দেবো। এইভাবে সমস্ত সম্পূর্ণ বাসনগুলোকে আমি এক এক করে এই পীতাম্বরী পাউডার মাখিয়ে রেখে দেবো। 3 থেকে 4 মিনিট মতো রেখে দেবো। তো দেখো পীতাম্বরী পাউডার মাখিয়ে জাস্ট আমি হাত দিয়ে একটুখানি এটাকে এভাবে ঘষে নিচ্ছি, তাই কতটা চকচকে হয়ে গেছে। একটু আগে যে ঘটিটা তোমাদের দেখিয়েছিলাম, এই যে এখানটা এই জায়গাটার এই জায়গাটার পার্থক্যটা দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমার খুব বেশি সময়ও লাগেনি। পাউডারটা আমি মাখালাম, মাখিয়ে নিয়ে একটা হাত দিয়ে জাস্ট এভাবে ঘষে নিলাম। এবার তোমরা যদি একটা কসবাইট বা অন্য একটা কাপড় দিয়ে এভাবে ঘষে নাও, তাহলে এটা আরও তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। যাদের কাছে হাতে একদমই সময় নেই কিন্তু ঠাকুর ঘরের বাসনপত্র খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে চাও, আর কার না ভালো লাগে ঠাকুর ঘরের বাসনপত্র সুন্দর ঝকঝকে হলে যেন পুজোয় মনটাও বসে আর ভালোও লাগে। তাই এই কারণে যাদের হাতে একদমই সময় নেই, আগের দিনে আমাদের কি হতো, মা কাকিমারা ঠাকুমা দিদারা যে তেঁতুল বা লেবু এসব দিয়ে এই সব বাসনগুলো পরিষ্কার করতো, কাঁসা পিতলের বাসন। কিন্তু আমাদের এখন অতটা সময় নেই, ওগুলো দিয়ে পরিষ্কার করতে অনেকটা সময়ও লাগলো। আর যেহেতু আমাদের হাতে এখন অতটা সময় নেই, তার জন্য এই পীতাম্বরী পাউডারটা কিন্তু যাদের হাতে একদমই সময় নেই তাদের জন্য খুবই উপকারী। আর এটার দামও খুব একটা বেশি না, 30-40 টাকার মধ্যেই ছোটো প্যাকেট পাওয়া যায়। তোমরা এটা যে কোনো দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবে। তো সেখান থেকে নিয়ে তোমরা বাড়িতে চেষ্টা করো। আর এই সমস্ত বাসনগুলো আমি পরিষ্কার করার পরে ধুয়ে এনে তোমাদেরকে দেখাচ্ছি। আমি সব বাসনগুলোকে ভালোভাবে মেজে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে এনে এবার একটা শুকনো কাপড় দিয়ে মুছে রেখেছি। তোমরা কিন্তু বাসনগুলোকে ধোয়ার পরে অবশ্যই একটা শুকনো কাপড় দিয়ে মুছে রাখার চেষ্টা করবে, কারণ যদি বাসনে জল লেগে থাকে তাহলে জল থেকে আবার এরকম দাগ হয়ে যায়। এই কারণে অবশ্যই চেষ্টা করবে ধোয়ার সঙ্গে সঙ্গে একটা শুকনো কাপড় দিয়ে মুছে ফেলার। শুকনো কাপড় দিয়ে মুছে ফেললে কি আর কোনো দাগ পড়ে না। আর বাসনগুলো দেখো কত সুন্দর চকচকে হয়ে গেছে। এর আগে যখন ছিল একদম কালো কালো, কারণ আমি 1 সপ্তাহ হয়ে গেছিলো যে বাসনগুলো পরিষ্কার করার টাইম পাচ্ছিলাম না একদমই, কারণ আমার ছোটো বাচ্চা আছে, ওকে সামলে প্রতিদিন আমার পক্ষে ঠাকুরের বাসনপত্র পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না। তো যখন যেরকমভাবে সময় পাই তখন সেভাবে একটু একটু করে ফেলি। তো এখন দেখো বাসনগুলো কত সুন্দর চকচকে হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। এরপরে দেখা হবে আবার অন্য কোনো নতুন টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।